সব ছেলেরা যদি রূপ না দেখে দিনদারিতা দেখে বিয়ে করত, তবে মেয়েরা রূপচর্চা না করে দিন চর্চা বেশি করত। সব মেয়েরা যদি টাকা না দেখে দিনদারিতা দেখে বিয়ে করত, তবে সব ছেলেদের মসজিদে পাওয়া যেত। আগেকার মেয়েরা স্বামীর সাথে ঝগড়া হলেও একসাথে বেঁচে থাকার স্বপ্ন দেখত, কারণ তারা স্বামীকে সম্মান করত, শ্রদ্ধা করত ও ভালোবাসত। এখনকার মেয়েরা সম্মান তো দূরের কথা, কথায় কথায় বলে আমাকে ছেড়ে দাও, তুমি আমার যোগ্য না। কখনো কি চিন্তা করেছেন, মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায়, স্ত্রীও বিয়ে করে ফেলে, সম্পত্তিও ভাগ হয়ে যায়। তারপর এমন এক সময় আসবে, আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার আমল। প্রথম স্বামী ছেড়ে দেওয়ার পর স্ত্রী আবার দ্বিতীয় বিয়ে করল। চলার পথে একদিন দ্বিতীয় স্বামী জিজ্ঞাসা করল, আচ্ছা, তোমার প্রথম স্বামী চলে যাওয়ার কারণ কি ছিল? আমি তো তোমার মধ্যে কোনো খুঁত দেখি না। স্ত্রী মনে মনে ভাবতেছে, তোমাকে যতটা গুরুত্ব দেই তার অর্ধেক যদি প্রথম স্বামীকে দিতাম, তাহলে দ্বিতীয় বিয়ে করতে হতো না। নারী যখন গর্ভবতী, তখন ইসলাম বলে কোনো নারী যদি গর্ভাবস্থায় মারা যায় সে শহীদ। নারী যখন জন্মায়, তখন ইসলাম বলে যার ঘরে প্রথম কন্যা সন্তান হয় তার ঘর বরকতময় হয়। যার ঘরে প্রথম মেয়ে হয়েছে, একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি 6টি জিনিস লুকিয়ে রেখেছি 6টি স্থানে। 1, আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, আর মানুষ তা খোঁজে দুনিয়াতে। 2, আমি বান্দার সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু বান্দা খোঁজে শাসক ও ক্ষমতাবানের কাছে। 3, আমি বরত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে। 4, আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ খাবার খোঁজে লোভ ও লালসার মাঝে। 5, আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু তারা তা খোঁজে হারাম উপার্জনে। 6, ক্ষুধা দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে আমি দ্বীন ও ইসলামকে রেখেছি, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়ার সচ্ছলতার মধ্যে।